যেহেতু একটি বিরল ঘটনা, তাই অনেকেই এই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিত। তৎকালীন সময়ের অনেক বড় বড় স্কলাররাও ফটোগ্রাফিক মেমোরির এই বিষয়টি সহজে বিশ্বাস করতে পারতেন না। এ কারণে ইমাম বুখারীকে জীবনে বহুবার জনসম্মুখে স্মৃতিশক্তির পরীক্ষা দিতে হয়েছে। একটি ঘটনা বহুলভাবে আলোচিত। তার বয়স ৩০-এর কোঠায় পৌঁছালে তিনি আবারও বাগদাদ ভ্রমণে আসেন। ততদিনে ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করেছেন এবং ইমাম বুখারীর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। মাত্র ৩০ বছর বয়সে তিনি এত সুনাম এবং মান মর্যাদা অর্জন করেছিলেন যেটি কল্পনাই করা যায় না। বাগদাদের স্কলারগণ মনে করলেন এই লোককে মানুষ মনে হয় একটু বেশি সেলিব্রিটি বানিয়ে ফেলেছে, হয়তো জ্ঞানের তুলনায় তার নাম অত্যধিক ছড়িয়ে পড়েছে। কাজেই তার স্মৃতিশক্তি যাচাইয়ে তারা একটি টেস্ট করতে চাইলেন। ইমাম আল বুখারীও এতে সম্মতি জানালেন। বাগদাদের জাতীয় মসজিদে একটি পরীক্ষার আয়োজন করা হলো। স্থির করা হলো যে ১০ জন স্কলার প্রত্যেকে ১০টি করে সর্বমোট ১০০টি হাদিস বর্ণনা করবে, কিন্তু হাদিসের সনদ এবং মতন ওলটপালট করে দেয়া হবে। মানে হলো একটি হাদিসের সনদের সাথে অন্য একটি হাদিসের মতন মিশ্রিত করে দেয়া হবে। হাদিসটি অনেকটি এরকম হতে পারে: এ হতে বি এবং বি হতে সি কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ বেহেশতের চাবি। কিন্তু আসলে এ বি সি এই ৩ জন ব্যক্তি এই হাদিসটি বর্ণনা করেনি, বরং অন্য ৩ জন ব্যক্তি ই এফ জি এই হাদিসটি বর্ণনা করেছে। কাজে আপাত দৃষ্টিতে হাদিসটি ঠিক মনে হলেও সনদ এবং মতন পাল্টে দেয়ায় হাদিসটি অশুদ্ধ। আমাদের মতো সাধারণ মানুষদের কাছে হাদিসের মতনটুকুই গুরুত্বপূর্ণ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ বেহেশতের চাবি, এই অংশটুকুই গুরুত্বপূর্ণ। কিন্তু যাদের মাধ্যমে এই হাদিসটি বর্ণিত হয়েছে সেই বর্ণনাকারীরাও স্কলারদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ বর্ণনাকারী যদি পাল্টে যায় তবে সেটিকে একটি নতুন হাদিস হিসেবে ধরা হয়। বাগদাদের গ্র্যান্ড মসজিদে স্কলাররা এক এক করে হাদিস বলতে শুরু করলেন। সাধারণ শিক্ষার্থীরা বলল, হ্যাঁ, আমরা এই হাদিস শুনেছি। কিন্তু ইমাম বুখারী বললেন, না, আমি এই হাদিস কখনো শুনিনি। এরপর আরেকটি হাদিস বর্ণনা করা হলো। এবারও ইমাম বুখারী বললেন, আমি এই হাদিস শুনিনি। তৃতীয় হাদিস বর্ণনা করা হলো। এবারও তিনি বললেন, আমি এটি শুনিনি। অথচ সাধারণ শিক্ষার্থীরা বলতে লাগলো তারা হাদিসগুলো শুনেছে। এক পর্যায়ে ১০০টি হাদিসই বর্ণনা করা শেষ হলো, আর ইমাম বুখারী বললেন, আমি এগুলোর একটাও জানি না। সাধারণ শিক্ষার্থীরা ভাবতে লাগলো যে তারা জিতে গেছে, কারণ বাছাইকৃত ১০০ হাদিসই তারা শুনেছে, অথচ ইমাম বুখারী একটাও শোনেননি। কাজেই তারা মনে মনে আনন্দিত হতে লাগলো। এরপর ইমাম বুখারী জিজ্ঞেস করলেন, আপনাদের হাদিস বর্ণনা কি শেষ হয়েছে? স্কলাররা বললেন, হ্যাঁ, আমাদের হাদিস বর্ণনা শেষ। তিনি বললেন, তাহলে চলুন প্রথম হাদিসটিতে ফিরে যাওয়া যাক। প্রথম হাদিসে আপনারা বলেছেন এ হতে বি, বি হতে সি কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ বেহেশতের চাবি। এটা ভুল। সঠিক হলো ই হতে এফ এবং এফ হতে জি কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ বেহেশতের চাবি। একইভাবে তিনি দ্বিতীয় হাদিসটি শুদ্ধ করে দিলেন, এরপর তৃতীয় হাদিস শুদ্ধ করে দিলেন, এরপর চতুর্থ, এরপর পঞ্চম, এভাবে ১০০টি অশুদ্ধ হাদিসই তিনি শুদ্ধ করে দিলেন। ইবনে হাজার বলেন, ইমাম বুখারী যে সেই ১০০ হাদিসই শুদ্ধভাবে জানবেন সেটা আমরা জানতাম, কিন্তু যেই বিষয়টি আমাদেরকে হতবাক করে দিয়েছিল সেটি হলো আমাদের বর্ণিত অশুদ্ধ সনদগুলো শুধুমাত্র একবার শুনেই তিনি মুখস্থ করে ফেলেন এবং কোন কোন নামে ভুল ছিল সেটি নিখুঁতভাবে আমাদেরকে বলে দেন। ইমাম বুখারী পৈতৃকভাবে প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন, কিন্তু এর খুব সামান্য অংশই তিনি নিজের ব্যক্তিগত কাজে খরচ করতেন। অতি সাধারণভাবে তিনি জীবনযাপন করতেন, সীমিত খাদ্য গ্রহণ করতেন। সামান্য খরচের পর যে বিশাল অর্থ অবশিষ্ট থাকত তার সম্পূর্ণটাই তিনি ইলম অর্জনের পথে খরচ করতেন এবং অভাবীদের অভাব পূরণে ব্যয় করতেন। তিনি সবসময়ই দিনার এবং দিরহামের থলে সাথে রাখতেন। মুহাদ্দিসদের মধ্যে যারা আর্থিকভাবে অসচ্ছল ছিলেন তাদেরকেও তিনি প্রচুর পরিমাণ দান করতেন।
একবার তিনি একটি থলের ভিতর 10,000 দিনার নিয়ে হাদিস অন্বেষণের সফরে বের হলেন। তখনকার 10,000 দিনারের মূল্য বর্তমান সময়ের $1,000,000 সমান। সফর অবস্থায় এক চোর এই স্বর্ণমুদ্রাগুলো দেখে ফেলে এবং তা চুরি করার জন্য ইমাম বুখারীর পেছনে লাগে, কিন্তু বারবার চেষ্টা করেও সে সফল হতে পারছিল না। পথিমধ্যে ইমাম বুখারী জাহাজে আরোহণ করলে চোরও তার সাথে যাত্রা শুরু করে। সেখানেও সে চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর ওই চোর একটি কৌশল অবলম্বন করে। সে চিৎকার করে বলে, এই জাহাজে ওঠার পর আমার 10,000 দিনার চুরি হয়ে গেছে। মুদ্রাগুলো একটি থলের ভেতর ছিল। থলেটি দেখতে কেমন ছিল সেটিও সে বর্ণনা করল, কারণ ইতোপূর্বেই সে ইমামের কাছে থলেটি দেখেছিল। চিৎকার এবং কান্নাকাটির মাধ্যমে চোরটি জাহাজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। কাজেই তারা এক এক করে সকল যাত্রীকে চেক করা শুরু করল। এই দৃশ্য দেখে ইমাম বুখারী চিন্তায় পড়ে গেলেন। চোরের উদ্দেশ্য বুঝতে পেরে তিনি ভাবলেন, এখন যদি আমাকে তল্লাশি করা হয় তাহলে তো আমার কাছেই মুদ্রাগুলো পাওয়া যাবে, আর আমি চোর সাব্যস্ত হব। আমি অভিযোগ অস্বীকার করলেও আমার কথায় কেউই কর্ণপাত করবে না। আর আমি যদি আজ চোর হিসেবে ধরা পড়ি তাহলে সারা দুনিয়ায় খবর ছড়িয়ে পড়বে যে মুহাম্মদ বিন ইসমাইল 10,000 দিনার চুরি করেছে। তখন তো আমার সারা জীবনের সাধনা ব্যর্থ হবে। আমি যে সমস্ত হাদিস সংগ্রহ করেছি তাও লোকেরা মিথ্যা প্রতিপন্ন করবে এবং পবিত্র হাদিসের অবমাননা হবে। এই কঠিন পরিস্থিতিতে তিনি 10,000 দিনারের মায়া ত্যাগ করে রাসূলের হাদিসের মর্যাদা অক্ষুণ্ণ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই তল্লাশকারীগণ তার শরীরে তল্লাশি চালানোর আগেই অতি গোপনে মুদ্রার থলিটি তিনি পানিতে ফেলে দিলেন। এরপর সকলের মালপত্র এবং শরীর তল্লাশির এক পর্যায়ে ইমাম বুখারীর শরীরও তল্লাশি করা হলো, কিন্তু জাহাজের কারো কাছেই এত পরিমাণ দিনার পাওয়া গেল না। পরিশেষে জাহাজের লোকেরা চোর